প্রিয় শ্রোতা বন্ধুরা এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং খ্রিস্টীয় অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। একবার একজন ডাক্তার পরীক্ষার রিপোর্ট দেখে রোগীকে বললেন, আপনার ক্যান্সার হয়েছে, এখনই চিকিৎসা শুরু না করলে জীবন বিপদে পড়বে। আপনি সব সময় খারাপ খবরই দেন, আমি আর আপনার কাছে আসবো না। প্রশ্ন হলো, ডাক্তার কি রোগীর শত্রু ছিলেন? না, তিনি এমন একটি সত্য বলেছিলেন যা শুনতে কষ্টকর, কিন্তু জীবন বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আর যার বিষয়ে বলবো, তিনিও ওই ডাক্তারের মতন। তিনি মানুষের বাহবা পাওয়ার জন্য বা কাউকে সুখী করার জন্য কোনো কথা বলেননি। তিনি তাদের জীবন বাঁচানোর জন্য, ঈশ্বরের সত্য ঘোষণা করার জন্য। কিন্তু মানুষ সেই সত্য গ্রহণ না করে সেই বক্তাকেই প্রত্যাখ্যান করেছিল। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটি নিয়মিত দেখছেন। যদি আপনারা কেউ আছেন যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আপনারা যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং আপনার যদি বাইবেল সম্পর্কে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেটিও জানাতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। যদি সবাই আপনাকে উপহাস করে, বন্ধুরা আপনাকে ছেড়ে চলে যায়, এমনকি নিজের পরিবারের লোকও আপনাকে প্রত্যাখ্যান করে, আপনি কি তখনও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবেন? আজ আমরা এমন একজন মানুষের জীবন জানব যিনি ঠিক এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তিনি হলেন ভাওবাদী জিরোমীয়, যাকে আমরা বলি অশ্রু বা কাঁদুনে ভাওবাদী। কিন্তু তার অশ্রুর মধ্যেই লুকিয়ে আছে আশার সর্বশ্রেষ্ঠ বা সর্ব উজ্জ্বল এক বার্তা। নীরবতা বা সত্য না বলা জনপ্রিয় হতে পারে, কিন্তু তা প্রাণঘাতীও হতে পারে। জিরোমীয় জানতেন, নীরব থাকলে মানুষ তাকে পছন্দ করবে, কিন্তু তারা ধ্বংস হবে। তাই তিনি সত্য কথা কখনো বলা বন্ধ করেননি। একই রকম একজন স্কুল শিক্ষক পরীক্ষার আগে বললেন, যদি এখন পড়াশোনা না করো পরীক্ষায় ফেল করবে। কয়েক মাস পরে যখন পরীক্ষার ফল প্রকাশ হলো, ছাত্ররা তার কথা শোনেননি। জিরোমীয়ের জীবনও ঠিক এমনই। তিনি ভবিষ্যৎ সম্পর্কে ঈশ্বরের সতর্ক বার্তা দিয়েছিলেন, কিন্তু তার জাতি তা উপেক্ষা করেছিল। তিনি মানুষের করতালির জন্য নয়, ঈশ্বরের সত্যের জন্যই বেঁচেছিলেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি জানেন যে আগামী 40 বছর ধরে আপনি সত্য কথা বলবেন, কিন্তু প্রায় কেউই আপনার কথা শুনবে না, তবুও কি আপনি সেই কাজটি করবেন? একটু ভাবুন। যদি সবাই আপনাকে উপহাস করে, তখনও কি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবেন? আজকের আমরা জিরোমীয় ভাওবাদী পুস্তকে বেশ কিছু বিষয় জানবো, শিখব। দেখি, প্রথম হচ্ছে জিরোমীয় পুস্তকের পরিচয়। আমরা দেখি জিরোমীয় ছিলেন অশ্রুর ভাওবাদী থেকে আশার ভাওবাদী। আমরা যদি দেখতে চাই বিশেষ করে এই পুস্তকের মূল পদ, তাহলে দেখব জিরোমীয় ভাওবাদী পুস্তক তার 1 অধ্যায় 5 পদে ঈশ্বর বলেন, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম, তুমি গর্ভ হইতে
বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম, আমি তোমাকে জাতিগণের কাছে ভাওবাদী করিয়া নিযুক্ত করিয়াছি। হোয়াট অ্যান অ্যাসিওরেন্স! একজন ডাক্তার প্রতিদিন রোগীকে বলেন, চিনি খাবেন না। ঠিক আছে ডাক্তারবাবু, আর খাবো না। অবহেলা করার জন্য এখন পাটাই কাটতে হবে। ডাক্তার ব্যর্থ ছিলেন না, রোগী অবাধ্য ছিল। ঠিক তেমনি জিরোমিও, তিনি ব্যর্থ ভাওবাদী নন। ইসরায়েল ছিল অবাধ্য এক জাতি। দ্বিতীয় বিষয় দেখব, পুস্তকের লেখক ভাওবাদী জিরোমিও এবং তার সহকারী বারুক এই পুস্তকটি লেখেন। বিশেষ করে দেখি 36 অধ্যায় 4 পদে বারুক জিরোমিওর প্রতি কথিত সদাপ্রভুর সমস্ত বাক্য তাহার মুখে শুনিয়া এক জড়ানো পুস্তকে লিখিলেন। 3 নম্বর বিষয় আমরা শিখব, জিরোমিও নামের অর্থ কি। হিব্রু ভাষা অনুসারে এই অর্থ পণ্ডিতদের মতে 1 নম্বর হচ্ছে যেহোবা উন্নত করেন বা দ্য লর্ড এক্সল্টস। 2 নম্বর হচ্ছে যেহোবা প্রতিষ্ঠা করেন অর্থাৎ দ্য লর্ড এস্টাবলিশেস। 3 নম্বর হচ্ছে যেহোবা নিযুক্ত করেছেন বা দ্য লর্ড অ্যাপয়েন্টস। আমরা এখন 4 নম্বর বিষয় বা চতুর্থ বিষয় দেখব, ঐতিহাসিক পটভূমি। জিরোমিয়ের সময় ছিল জিহুদার ইতিহাসে সব থেকে অন্ধকার সময়। রাজারা দুর্নীতিগ্রস্ত ছিল, যাজকেরা ছিলেন ভণ্ড, ভাওবাদীরা ছিলেন মিথ্যা ভাওবানী তারা বলতো। মানুষ বিভিন্ন মূর্তি পূজায় ডুবেছিল। তখন বাবিল সাম্রাজ্য শক্তিশালী হচ্ছিল সবে। জেরুজালেম ধ্বংসের মুখে পড়ে। বিশেষ করে খ্রিস্টপূর্ব 627 থেকে 586 সনে এই সময় জিরোমিও ভাওবাদী প্রচার করেন। তিনি 5 জন রাজার সময় ভাওবানী করেন। একজন হচ্ছে যোশীয় রাজা, 2 নম্বর হচ্ছে শল্লুম রাজা, 3 নম্বর হচ্ছে যোয়াকিম রাজা, 4 নম্বর হচ্ছে জিকোনীয় রাজা এবং 5 নম্বর হচ্ছে সিদিকীয় রাজা। অবশেষে খ্রিস্টপূর্ব 586 সনে বাবিল জেরুজালেম ধ্বংস করে সম্পূর্ণরূপে। এখন আমরা 5 নম্বর বিষয় দেখব, সময় রেখা বা টাইম লাইন। ভাওবাদীকে ঈশ্বরের আহ্বান, তারপরে দেখি রাজা যোশীয়ের সংস্কার, এরপর দেখি জনগণের অবাধ্যতা, এরপর আমরা দেখতে পাই বাবিলের উত্থান হয়, এরপর প্রথম বাবিলনের নির্বাসন, তারপরে দেখি দ্বিতীয় নির্বাসন, এরপরে আমরা দেখতে পাই জেরুজালেম মন্দির ও শহরের প্রাচীর ধ্বংস করা হয় সম্পূর্ণরূপে এবং অবশিষ্ট লোক কি করেছিল, তারা মিশরে পালিয়ে গিয়েছিল। 6 নম্বর বিষয় দেখব, জিরোমিও ভাওবাদী কেন অনন্য রূপে পরিচিত। কারণ তিনি কাঁদুনে ভাওবাদী বলে পরিচিত। বাইবেলে আর কেউ এত ক্রন্দন করেননি। তিনি মানুষের জন্য কাঁদেন, ঈশ্বরের জন্য কাঁদেন, পাপের জন্য কাঁদেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সবচেয়ে ব্যক্তিগত পুস্তক ছিল এইটি। কেমন? ভাওবাদী জিরোমিও নিজের হৃদয়ের কথা খুলে বলেছেন। তিনি হতাশ হয়েছেন, ভেঙে পড়েছেন, প্রশ্ন করেছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। 3 নম্বর বিষয় দেখি, নতুন নিয়মের প্রতিশ্রুতি এই পুস্তকে দেখতে পাই। জিরোমিও ভাওবাদী পুস্তক 31 অধ্যায় আমরা সেই নতুন চুক্তি বা নতুন নিয়ম যা পরে প্রভু যিশু
পূর্ণ করেন তার জীবন সেবা কার্যের মধ্যে দিয়ে এবং তার প্রায়শ্চিত্তজনক মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে। 4 নম্বর বিষয় দেখি, এই পুস্তকে ঈশ্বরের হৃদয় দেখতে পাই। এই পুস্তক শুধু বিচার নয়, ঈশ্বর যেন কাঁদছেন। এই দৃশ্য খুব কম পুস্তকে আছে। আমরা দেখি 1 নম্বর জিরমীয় ভাববাদী পুস্তক তার 8 অধ্যায় 21 থেকে 9 অধ্যায় 1 পদে, সেখানে তিনি বলছেন, আমার প্রজার কন্যার ভগ্নতার জন্য আমি ভগ্ন হইয়াছি। হায়, আমার মস্তক যদি জল হইত এবং আমার চক্ষু যদি অশ্রুর উৎস হইত, তবে আমি দিবারাত্রি আমার প্রজার কন্যার নিহত লোকদের জন্য ক্রন্দন করিতাম। এটি জিরমীয়ের কান্না, কিন্তু ঈশ্বরের হৃদয়ের বেদনাকেও বিশেষ করে প্রকাশ করে। এরপর আপনারা দেখতে পাবেন 13 অধ্যায় 17 পদে এবং 14 অধ্যায় 17 পদে এবং 31 অধ্যায় 20 পদে। আমি এগুলো আর পাঠ করলাম না, আপনারা পড়ে নেবেন। 7 নম্বর বিষয় বলবো, ভাববাদী জিরমীয় সম্পর্কে অজানা তথ্য। 1 নম্বর, তিনি সম্ভবত কখনো বিয়ে করেননি। 16 অধ্যায় 1 থেকে 2 পদে আমরা দেখি ঈশ্বর তাকে নিষেধ করলেন। পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হইল, কহিলেন, তুমি বিবাহ করিও না এবং এই স্থানে তোমার পুত্র বা কন্যা যেন না হয়। 2 নম্বর বিষয় দেখি, তাকে বহুবার মারধর করা হয়েছিল। 3 নম্বর বিষয় আমরা দেখতে পাই, তাকে কারাগারে বন্দী করা হয়েছে বহুবার। এবং 4 নম্বর, কাদার কূপে তাকে ফেলে দেওয়া হয়, যা আমরা 38 অধ্যায় পাই। 5 নম্বর বিষয় কি দেখি, যে নিজের শহরও তাকে প্রত্যাখ্যান করেছিল। 6 নম্বর আমরা দেখি, তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করা হয়। 7 নম্বর, তিনি প্রায় 40 বছর প্রচার করেন, কিন্তু তার জাতি অনুতাপ করেনি। 8 নম্বর, তিনি রাজাদের সামনে সত্য বলেছেন। 9 নম্বর দেখি, তিনি দেখেন রাজা জিওয়াকিম ঈশ্বরের বাক্য আগুনে পুড়িয়ে দেন, যা 36 অধ্যায় 23 পদে পাই। 10 নম্বর বিষয় আমরা দেখি, ঈশ্বর তাকে আবার লিখতে বলেন। ঈশ্বরের বাক্য পোড়ানো যায়, ধ্বংস করা যায় না। সূর্যকে কি কাপড় দিয়ে ঢাকলে সূর্য নেবে? তেমনি বাইবেল পুড়িয়ে ঈশ্বরকে থামানো যায় না। 8 নম্বর বিষয় আমরা দেখি এই পুস্তকের গঠন 1 থেকে 25 অধ্যায় পর্যন্ত আমরা দেখব বিচারের ঘোষণা। 26 থেকে 29 অধ্যায় আমরা দেখি ক্রমবর্ধমান বিরোধ, প্রতিরোধ এবং মিথ্যা ভাববাদীদের সঙ্গে তার সংঘর্ষ। 30 থেকে 33 অধ্যায় আমরা দেখি এটি একটা আশার বই, বুক অফ কনসোলেশন। এটি এমন একটি অংশ যেখানে বিচার ও ধ্বংসের বার্তার মাঝখানে ঈশ্বর আশা, সান্ত্বনা, পুনঃস্থাপন এবং নতুন চুক্তির প্রতিশ্রুতি দেন। 34 থেকে 45 অধ্যায় শেষ দিনগুলো জেরুজালেম ধ্বংস হওয়ার ঠিক আগে এবং ধ্বংসের পর যে ঘটনাগুলো ঘটেছিল সেই ইতিহাসকে দেখায়। আর 46 থেকে 51 অধ্যায় আমরা পাবো জাতিদের বিচার। 52 অধ্যায় দুঃখের বিবরণ, জেরুজালেমের পতন। আমরা 9 নম্বর বিষয় এই পুস্তকের প্রধান বিষয় দেখব। 1 নম্বর হচ্ছে ঈশ্বরের পবিত্রতা, 2 নম্বর পাপের ভয়াবহতা, 3 নম্বর সত্যিকারের অনুতাপ, 4 নম্বর ঈশ্বরের বিচার, 5 নম্বর নতুন চুক্তি, ভবিষ্যতের আশা এবং
ঈশ্বরের বিশ্বস্ততা। 10 নম্বর বিষয় আমরা শিখব জিরমীয় পুস্তকে খ্রিস্ট যিশুকে। যিশু নতুন চুক্তির মধ্যস্থ, তিনি প্রত্যাখ্যাত, তিনি কেঁদেছেন জেরুজালেমের জন্য, মানুষ তাকে গ্রহণ করেনি। এখানে এই পুস্তকে জিরমীয় যেন খ্রিস্টের একটা ছায়াচিত্র। 11তম বিষয় আমরা শিখব এই পুস্তকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এক অধ্যায় আমরা দেখি তার আহ্বান বা ভাববাদীর আহ্বান। 7 নম্বর অধ্যায় আমরা দেখব মন্দিরে উপদেশ। 18 অধ্যায় আমরা দেখব কুমোরের ঘরে ঈশ্বর নিয়ে গিয়ে তাকে শিক্ষা দিচ্ছেন। 29 অধ্যায় আমি তোমাদের বিষয়ে যে পরিকল্পনা করেছি তা জানালেন। 31 অধ্যায় আমরা দেখি নতুন চুক্তি। 32 অধ্যায় আপনি দেখতে পাবেন জমি কিনতে বললেন ভাববাদীকে, এটা একটা আশার প্রতীক। 38 অধ্যায় দেখি তাকে কাদার কূপে ফেলে দেওয়া হলো। 52 অধ্যায় আবার বলি সেই দুঃখের বর্ণনা, জেরুজালেমের ধ্বংস। 12 নম্বর বিষয় আজকের জন্য কি শিক্ষা? 1 নম্বর বিষয় হচ্ছে জনপ্রিয় হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া অনেক বেশি ভালো। 2 নম্বর ঈশ্বরের বিচার বাস্তব। 3 নম্বর বিষয় অনুতাপের দরজা এখনো খোলা রয়েছে। 4 নম্বর ঈশ্বর কখনো আশা হারান না, তিনি আশাবাদী ঈশ্বর। 5 নম্বর ঈশ্বর আমাদের মায়ের গর্ভে গঠনের আগেই জানেন আমাদের প্রত্যেককে। একজন শিক্ষক 30 বছর ধরে একই স্কুলে পড়ালেন, খুব কম ছাত্র তার কথা শুনল। পরে দেখা গেল যারা শুনেছিল তাদের জীবন বদলে গেছে। ঈশ্বর ফলের আগে আমাদের বিশ্বস্ততা দেখতে চান। জিরমীয় তেমনই ছিলেন। 13 নম্বর বিষয় আমরা দেখব জিরমীয় পুস্তকের কয়েকটা বিশেষ প্রতীক। 1 নম্বর হচ্ছে বাদাম গাছের ডাল, 1 অধ্যায়, অর্থাৎ ঈশ্বর তার বাক্য পূর্ণ করতে জাগ্রত। ফুটন্ত হাঁড়ি, 1 অধ্যায় দেখতে পাই, অর্থাৎ উত্তর দিক থেকে আসন্ন বিচার ইসরায়েলের উপর। কোমরের বস্ত্র আমরা দেখতে পাই 13 অধ্যায়, পাপের কারণে ইসরায়েলের নষ্ট হয়ে যাওয়া। কুমোরের ঘরে জিরমীয় 18 অধ্যায়, ঈশ্বর যে সার্বভৌম এবং তিনি হচ্ছেন সেই সর্বশক্তিমান কুমোর, আমরা হচ্ছি মাটি। ভাঙা কলসির বিষয় পাই 19 অধ্যায়, অনুতাপহীন জাতির অনিবার্য বিচার। আর দেখতে পাই জোয়াল 27 থেকে 28 অধ্যায় আমরা দেখি বাবিলের অধীনতা ঈশ্বরের অনুমতিতে। ক্ষেত কেনার বিষয় দেখি 35 অধ্যায়, বিচার সত্ত্বেও ভবিষ্যৎ পুনরুদ্ধারের আশা জানাবার জন্য ঈশ্বর ভাববাদীকে এই কথা বললেন। নতুন চুক্তি 31 অধ্যায়, হৃদয়ে লেখা ঈশ্বরের সেই ব্যবস্থা, সেই নতুন নিয়ম তিনি আমাদের জীবনে করতে চলেছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। 14 নম্বর বিষয় জিরমীয় পুস্তকে চ্যালেঞ্জ। সত্য বলার মূল্য দিতে আপনি কি প্রস্তুত? কেউ না শুনলেও আপনি কি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবেন? বাহ্যিক ধর্মকর্ম নয়, অন্তরের অনুতাপ আপনার জীবনে কি আছে? বিচার যখন সামনে, তখনও কি আপনি ঈশ্বরের আশার প্রতিশ্রুতি আঁকড়ে ধরবেন? আর শেষ বিষয় বা 5ম বিষয় হচ্ছে ঈশ্বর যদি আজ আপনাকে একটা কঠিন দায়িত্ব দেন, আপনি কি জিরমীয়ের মতো
বলতে পারবেন আমি প্রস্তুত? আমাকে বলুন। আমি শেষ করার আগে আপনাদের কাছে বৃদ্ধ পলিকার্পের জীবনের কথা বলবো, যার বয়স 86 বছর হয়েছিল, যিনি স্মুরনার একজন বিশপ এবং প্রেরিত যোহনের একজন শিষ্য বলে পরিচিত, এবং তিনি প্রায় 86 বছর ধরে যীশু খ্রিস্টের বিশ্বস্ত সেবক ছিলেন। রোমান শাসকেরা তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে। তারা বলে, কৈশোরকে প্রভু বলে স্বীকার করো, খ্রিস্টকে অস্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু বৃদ্ধ পলিকার্প শান্তভাবে উত্তর দিলেন, 86 বছর আমি তার সেবা করেছি, তিনি আমার কোনো অনিষ্ট করেননি। আমি কিভাবে আমার রাজাকে অস্বীকার করব? তারপর তাকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু মৃত্যুর মুখেও তিনি যিশুর প্রতি তার বিশ্বাস ত্যাগ করেননি। তার জীবনের শেষ সাক্ষ্য ছিল বিশ্বস্ততা মৃত্যুর চেয়েও মূল্যবান। আমাদের জন্য শিক্ষা, আজ হয়তো আমাদের আগুনের চুল্লির সামনে দাঁড়াতে হবে না, কিন্তু প্রতিদিন নানা প্রলোভন, আপোষ, ভয় ও চাপের মুখোমুখি হতে হয়। প্রশ্ন হলো, যিনি আমাদের কখনো ছেড়ে যাননি, আমরা কি তাকে ছেড়ে দেব? বাইবেল বলে, প্রকাশিত বাক্য তার 2:10 মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত হও, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তোমার গৌরব এই জন্যই দান করি কারণ তুমি বিশ্বস্ত ঈশ্বর। তুমি আমাদের বিশ্বস্ততার অন্বেষণ করো। আমরা প্রভু অন্য কিছুর অন্বেষণ করে থাকি। তাই আজকে তোমার বাক্যের মধ্যে দিয়ে শিক্ষা দিলে তুমি প্রত্যেক ভাই বোন শ্রোতা বন্ধুকে আশীর্বাদ করো। আমরা যেন নম্র হয়ে নত হয়ে তোমার কাছে প্রার্থনা করতে পারি। প্রভু, মরণ পর্যন্ত আমাকে বিশ্বস্ত রাখো, যেন আমি সেই জীবন মুকুটের অধিকারী হতে পারি। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। ঈশ্বরের বাক্যকে আরো ধারাবাহিকতাভাবে জানার আগ্রহকে প্রকাশ করার জন্য এবং রেভারেন্ড ডক্টর সরোজ কুমার মহাশয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুললে যাবেন। আপনাদের আত্মীয় প্রিয়জনদের সাথে নিশ্চয়ই করে শেয়ার করুন। আপনার কি প্রার্থনার অনুরোধ আছে, বা নোটস পেতে চান, বা আমাদের অনলাইন বাইবেল স্টাডিতে অংশগ্রহণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ।